গ্রামে গঞ্জে চোরের উৎপাত নতুন কিছু নয়, কিন্তু জামাই শ্বশুর মিলে যদি হয় চোরের সিন্ডিকেট, তাহলে অবাক না হয়ে পারা যায় না। চুরির মূল কাজটি করতেন শ্বশুর নিজে। এভাবে একজন নয়, দুই জামাইকে চুরির সঙ্গী করেছেন শ্বশুর। রিকশা আর ভ্যানকে টার্গেট করে সুযোগ বুঝে চুরির কাজটি সারেন তারা। তবে শেষ রক্ষা হলো না, জানাজানি হয়ে গেল শ্বশুর জামাইয়ের চোর সিন্ডিকেটের খবর। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রথম দেখায় যে কারোর কাছে এটি রিকশা বা ভ্যান গ্যারেজ মনে হতে পারে, তবে এটি আসলে কোনো গ্যারেজ নয়, রিকশা ভ্যানের চোরাই মাল। এটি মূলত বসত বাড়ি, আর এই বাড়িটি ঘিরে গড়ে উঠেছে সক্রিয় একটি চোর চক্র। তাদের কাজে রিকশা আর ভ্যান থেকে পার্টস আলাদা করা। এতদিন চোর সিন্ডিকেটের সবকিছুই ঠিকঠাক চলছিল, তবে বিপত্তি ঘটে 19 সেপ্টেম্বর রাতে। রিকশা চুরি করতে গিয়ে ধরা পড়ে দুই চোর বলে দেয় জামাই শ্বশুরের কথা। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে রিকশা চুরির অজানা তথ্য। ফেঁসে যান চক্রের মূল হোতা শ্বশুর বেলায়েত মণ্ডল। পরদিন সকালে রাজবাড়ির দৌলতদিয়া বরকত সর্দার পাড়ায় চোরাই রিকশার কারবার পান এলাকাবাসী। বেলায়েত মণ্ডল ছাড়াও তার দুই জামাই আলম ফকির ও তারা ফকিরও ধরা পড়ে চুরির ঘটনায়। জানা যায় বিভিন্ন স্থান থেকে ব্যাটারি চালিত রিকশা চুরি করে গভীর রাতে নিয়ে আসে তাদের বাড়িতে। পরে বিভিন্ন যন্ত্রপাতি খুলে এলাকার বাজারে বিক্রি করা হতো। স্থানীয়দের দাবি, বেলায়েত মণ্ডলের বাড়িতে চোরের 60 থেকে 70টি রিকশা ও ভ্যানের যন্ত্রাংশ পাওয়া গেছে। এই ঘটনায় আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।